লোকসভা নির্বাচনের পরবর্তী মুহূর্তে 7টি ব্লকেই আমরা সাংগঠনিক সভা আমাদের সম্পন্ন হয়েছে। সেই সভায় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি মিটিং এটা আমরা সম্পন্ন করতে পেরেছি এবং অবাধ হয় সেই লক্ষ্যে সুরক্ষাজনিত ব্যবস্থা গ্রহণ করার জন্য সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স সেটা যেন প্রোভাইড করা। আচ্ছা, সিপিএমএফ ডেপ্লয়মেন্ট হলে আমরা নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে আমাদের প্রার্থীদের এবং ভোটারদেরকে আমরা আশ্বস্ত করতে পারি। আচ্ছা, আসন্ন নির্বাচনেও কি সিপিএমের সাথে আপনাদের সাংগঠনিক যে ঐক্যতা ওই জিনিসটা কি থাকছে? না, এই বিষয়টা এখন আলোচনা করছে। এই মুহূর্তে আমি বলতে পারছি, দেখি আমাদের একজন নেতৃবৃন্দ তাদের মতামত বা সার্বিকভাবে সমস্ত কিছু মিলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব। আচ্ছা, আমরা এই আপনাদের কথা অনুযায়ী আপনারা অনলাইনে ফর্ম ফিল আপের যে বিষয়টাকে একটা অংশ শাসক দলও সমর্থন করেছে। বিষয়টাকে আমি পরোক্ষভাবে কথাটা বলছি, সমর্থন করেছে যে এমনটা হওয়ার দরকার, হলে ভালো। তো এই বিষয়টাকে আপনারা কতটুকু নিউট্রালিটি দেখছেন, মানে এই বিষয়টা নিয়ে শাসক দল? দেখুন, এটা গণতান্ত্রিক বাতাবরণ বজায় রেখে অবাধ নির্বাচন করার স্বার্থে যে পদক্ষেপগুলি নিলে অধিকাংশ রাজনৈতিক দল এই গণতন্ত্রের উৎসবে সামিল হতে পারবে বা নির্বাচনে অংশগ্রহণ করতে সমর্থ হবে, সেই ব্যবস্থাটা নির্বাচন কমিশনকে ভেবে দেখা উচিত। এবং সেই লক্ষ্যেই আমরা যে প্রস্তাব রেখেছি, এই প্রস্তাব এটা কোনো মানে বেআইনি কিছু না, এটা আইন বহির্ভূত না। এটা পার্শ্ববর্তী রাজ্যে পশ্চিমবঙ্গে যদি হতে পারে তাহলে কেন ত্রিপুরাতে হবে না? তো স্বাভাবিকভাবেই এটা যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, শাসক দলেও গণতন্ত্রের উপর আস্থা রেখে যারা দল করেন তারা নিশ্চয়ই এটাকে সমর্থন করেন। আচ্ছা, আরেকটা বিষয়, আসন্ন নির্বাচনে মানে আপনারা বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে একটা সন্ত্রাসের একটা বাতাবরণ, গণতন্ত্র নেই, এরকম একটা বিষয় নিয়ে কথা হচ্ছে, কিন্তু পুরা মানে সম্পূর্ণ বিষয়টাকেই অপোজ করছে শাসক দল। মানে গণতন্ত্রপ্রিয় ত্রিপুরা, খুব ভালোভাবে গণতন্ত্র আছে, ভালো শতাংশ ভোট পড়েছে। তো এই বিষয়টা নিয়ে আপনার মতামত কী থাকছে? দেখুন, প্রতিটা নির্বাচনের আগে পরে, নির্বাচন সম্পূর্ণ হওয়ার পরেও বিরোধী দলের নেতা কর্মীদের তাদের উপর আক্রমণ, তাদের বাড়ি ঘরে গিয়ে আক্রমণ, তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা, এটা এই রাজ্যে 2018 সালের পরে একটা ভিন্ন মাত্রা পেয়েছে। নির্বাচনী সংঘর্ষ আগেও ছিল, বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলির মধ্যে সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে এবং সেগুলি নিয়ে আমরা যথাবিহিত আরক্ষা প্রশাসনের তরফ থেকে সাহায্য আমরা পেয়েছি বা সহযোগিতা পেয়েছি। এখন আরক্ষা প্রশাসনকে টুটু জগন্নাথ বাহিনী আরক্ষা প্রশাসনকে শাসক দলের লেজুর ভিত্তি করার জন্য বাধ্য করে এই রাজ্যে গণতান্ত্রিক বাতাবরণ সম্পূর্ণভাবে তারা ধ্বংস করে দিয়েছে। এই রাজ্যে সাধারণ ভোটাররাও মনে করেন যে তাদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে সেই স্বাধীনতা নেই। গণতন্ত্রের পথে আজকে বিরাট অন্তরায় হলো শাসক দলের হেলমেট বাহিনী, বাইক বাহিনী বা তাদের বিভিন্ন গুন্ডারা, মাফিয়ারা, যারা মানুষের বাড়ি ঘরে গিয়ে হামলে পড়ে বিরোধী